উম্মত, আমি তোমার জন্য 23 বছর কেঁদেছিলাম। তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো রক্তে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমি উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা বেহুশ পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার আগুন জ্বলে নাই। রান্না করা কোনো খাবার আমি খাই নাই। বিনিময়ে আজ তুমি কি আমল নামা নিয়ে আসছো? এই আমল নামাতে ফজরের নামাজ কই? এই আমল নামাতে 30 বছর তুমি আমার উম্মত, 30 বছর সুদ খাইলা। তুমি আমার উম্মত, তোমার স্ত্রী কোনোদিন পর্দা করে নাই। তুমি আমার উম্মত, তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে। তুমি আমার উম্মত হয়ে 60 বছর কেমনে বিড়ি সিগারেট খাইলা? তুমি আমার উম্মত হয়ে এত লম্বা সময় কেমনে দাড়ি কাইটা থাকতে পারলা? এত বড় বেইজ্জতি আমারে কেমনে করলা? এটা কি আনছো উম্মত? আমি এটা কি আমল নামা? আমার চোখের পানি, আমার রক্ত, আমার ক্ষুধার কষ্ট সব ভুলে গেলাম। নবী বলবে, বলবে উম্মত, আমি এটা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? কেমনে দাঁড়াবো? কেমনে দাঁড়াবো? আমি কেমনে বলবো আমি যে রব্বুল আলামিন এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? আমি এটা কিভাবে পেশ করব, সুপারিশ করব কিভাবে তোমার জন্য? কোরআনবিহীন জিন্দেগি একটা ফালতু জিন্দেগি। কোরআন তেলাওয়াত করতে পারে না, একেবারে দেখে দেখেও আল্লাহর কোরআন পড়তে পারে না, এটা ফালতু মুসলমান, একদম ফালতু। বাজে মানুষ, আকামলা বাক্য দুটি খায় আর ঘুম যায়। আসছে দুনিয়া সিদ্ধিয়া ঘুম যাইত, চিনছে ভাতের থালা, ফাঙ্গাস আর তেলাপি, বুঝেন নাই? এটাই চিনছে, দুনিয়া চিনছে। ভাত, মাছ, বিল্ডিং, ঘর, দালান, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, জিভুত লইয়া কাবজাব, এইটাই মনে করছে সে জীবন। অথচ এইটা কাফের মুশরিকদেরও জীবন, এটা জন্তু জানোয়ারেরও জীবন। সমস্ত বেঈমানও এই খাদ্য পানীয়, আহার, নিদ্রা, কামাই রোজগারি, যৌন চাহিদা পূরণ, পেশাব পায়খানা, ঘুম ইত্যাদি নিয়েই ব্যস্ত। জন্তু জানোয়ারও এগুলো পূরণ নিয়ে ব্যস্ত। তা আমি যে মুসলমান, আমার আলাদা বিশেষত্ব কি? আমার আলাদা গুণ এবং বাতখানার নাম নিয়ে মুসলমান বলে, ঘুম যাওয়ার নাম নিয়ে মুসলমান। তো তাই বিল্ডিং করছে নাম নেই। আমি একটা বিরাট মুসলমান, হুজুর আল্লাহর রহমতে 6 তলা বিল্ডিং করছে। আপনি 6 তলা বিল্ডিং করছেন? এই 4 তলা, 6 তলা, 10 তলা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো, ইউরোপ, আমেরিকা, এগুলো তো গণা তো ধরে, তো গরু গরু মনে করে। এগুলোর তো তারা গরু গরু মনে করে। আমার একজন পরিচিত আছে, জাপানের থাকে, উনি আমার বলছে, হুজুর আমরা যে সমস্ত প্রাইভেট কারে চলেন, এগুলা দিয়ে আমাকে জাপানে ছাগল টান, ছাগল টান। এইখানে এগুলাতে আমি যদি বলি, মিয়া চিনেন কত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, খামখেয়ালি মনে করছেন। এইটা কি আসলে? প্রাইভেট কার দিয়ে আইলে কি, প্রাইভেট কার দিয়ে তো ছাগল টানে। তার মানে এখানে আহামরি কিছুই না। এজন্য বাপ, মুসলমানের সন্তান আমরা, আমি একজন মুসলমান আজ এত বছর ধরে, অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না, আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না, আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না। এর চাইতে দুর্ভাগ্য, বদনসিব আর কি হতে পারে? এর চাইতে ফালতু জীবন আর কি? যে তার মালিকের নামটাই নিতে পারে না, যে তার মালিকের কিতাবই পড়তে পারে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো
দোয়াই করতে পারে না, যার কলিজার ভিতরে আল্লাহর কোরআনই নাই, তার জীবনটা একেবারে একটা বেহুদা জীবন। একেবারে পরিষ্কার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই কিছু পরিমাণ, তো সে একটা বিরান ঘরের মতো, সারা বাড়ি আলগা বাড়ি। যে বাড়িতে মানুষ থাকে না, কুকুর বিড়াল থাকে, গরু ছাগল থাকে, যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে, এখন আর মানুষ থাকে না, মানে বিরান ঘর। এটা ফেলে দিছে আর কি, এই ঘরে ওনার এরা নতুন ঘর বাইন্দা মনে করেন চলে আসছে। এখন ওই পুরান ঘর যেটা আলগা পড়ে আছে, এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না, তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এই সমস্ত পোকামাকড় থাকে। এটারে কয় বাইতুল খারিব, বিরান ঘর, সারা বাড়ি। আপনারা কি কোন আমি জানি না, আপনাদের অঞ্চলে কি বলে সারা বাড়ি, বুঝছেন তো কথা এখানে কত সারছে বুঝলে। এই সারা বাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিলে আল্লাহর কোরআন নাই ওইটা গরু ছাগলের ঘর, ওখানে মানুষ থাকে না। সেই দিলে মানুষ থাকে না, জন্তু জানোয়ার থাকে, সাপ বিচ্ছু থাকে। সেই দিলের মধ্যে চতুষ্পদ জন্তু জানোয়ার থাকে, মানুষ থাকে। এই জন্য কোরআনুল কারীম বিহীন মানুষ হয় না, কোন সিস্টেম নেই। সেজদা বিহীন মানুষ হয় না, যার মধ্যে সেজদা নাই ওই মানুষ না, সোজা ও মানুষ। উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তু অথবা তার চাইতে নিকৃষ্ট, মানে অথবা তার কোনো পরিচয় নেই। চতুষ্পদ জন্তু তো একটা লেভেল হয়েছে, তো গরু ছাগল না, গরু ছাগল বলে কি না কিও না, বুঝেন না আপনি? আপনি যদি বলেন যে এ তো গরু ছাগলও না, তাহলে এতে কি না, এতে কিও না, কিচ্ছুই না, কিছুই না। এটা মানুষও না, জানোয়ারও না, প্লাস্টিকও না, হাত পেনও না, এটা কিচ্ছু ফালতু জিনিস। হ্যাঁ, যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শোনে না, যেই চোখ আল্লাহর কালাম, আল্লাহর ঘর, আল্লাহর কুদরতের চারদিকে নিদর্শন দেখে না, বিশ্বাস করেন ছেলেরা, তোমরা বিশ্বাস করো, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওরা শুধুই কেবল জানোয়ার, 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 এরা জানোয়ার। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট এটা। অতএব যে কপালে সেজদা নাই হয় কোনো মানুষ না, বেনামাজি কোনো মানুষে না, মানুষের জাতে নাই, এটা কোনো মানুষের জাতে না। সাফ কথা। যদি তর্ক করার খেয়াল থাকে, তোমার কাছে কোনো যুক্তি থাকে, চলো আমি শুনতে রাজি, বলো তুমি যুক্তি দাও যে হুজুর আমার কাছে যুক্তি আছে, হ্যাঁ বলো। জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞানের দৃষ্টিতে বুঝায় দাও। এই জন্য আল্লাহর কোরআন বলছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুম আপনার তরিকা বিহীন যে চলে, আমি আল্লাহ বলে দিলাম আপনাকে, আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না, আমনে পারলে নিয়ে জানে। এক চাইতে সাংঘাতিক কথা নবীজিকে আল্লাহ বলছে, আমনের মনে করলে আপনি নিয়েন তার দায়িত্ব, বাকি আমি নাই, এমন অসভ্যের লগে আমি নাই। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। এই যে সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলে বন্ধু যে তার মনের ইচ্ছা খেয়াল খুশি, আমার মনে যা চাই আমি তাই করব, কিসের হালাল কিসের হারাম
কিসের পাক, কিসের নাফাক, কিসের জায়েজ, কিসের না জায়েজ। আমার বোনও দেখবো, মানুষের বেডিও দেখবো, আমার নিজের স্ত্রীকেও দেখবো, মানুষের বেডিও দেখবো, নিজের মাকেও দেখবো, মানুষের মহিলাকেও দেখবো। সব, কোনো হালাল হারাম কিছু নাই, কোনো পাক নাফাকের কিছু নাই। মুতে ধরছে, মুত্তা লাইলাম, চেন টান দিয়ে হাঁটা ধরলাম। আরে ভাই তুমি তো নাপাক হয়ে যাবে, ধরো বেটা নাফাক কি আবার মুতে ধরছে, মুত্তা লাইছি, আবার নাফাক। এই যে জীবন, পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এর কোনো হিসাব কিতাব যার মধ্যে নাই ভাইয়া, আল্লাহ তাআলা বলে বন্ধু এ তো নিজের ইচ্ছা, নিজের মনের চাহিদাকে খোদা বানাইছে, তার আলাদা কোনো খোদা নাই। যদি আলাদা কোনো আল্লাহ থাকতো তো সে তো তাকেই মানত, তার কথাতে সে হালাল হারাম নির্ণয় করত, উচিত অনুচিত বুঝতো। সে তো বুঝলো না, মানলো না। কাজে আমি আপনাকে জানতে চাই, নবীজিকে আল্লাহ বলতেছে আমি আপনার কাছে জানতে চাই বন্ধু, মনের ইচ্ছা মনের স্বাধীনভাবে যে চলে, আফআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার ওয়াকিল, আপনি তার অভিভাবক, আপনি তার জিম্মাদারি নেবেন? নবী জিজ্ঞেস, আল্লাহ জিজ্ঞেস করছেন নবীজি, নিবেননি? আমনে কোন, আমি নেব না, আমনে নিবেননি কোন? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? ও আল্লাহ, আমনে যেটা নিতেন না আমি এটা নিব। কথা বলে, সবাই বলেন, এর যুক্তি হয় এটা? বলো ভাইয়া। আফআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি তার দায়িত্ব নেবেন? তো নিশ্চয়ই নবীজি বলবে অসম্ভব মাওলা, আপনাকে নারাজ করে তো আমি গোটা পৃথিবীও চাই, আপনাকে হারালে আমার আর থাকলো কি? তো এরপরে আল্লাহ তাআলা বলেন আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি হয়তো ভাবতে পারেন, নবীজিকে আল্লাহ বলতেছে এই নাফরমানগুলো কিছু শুনে অথবা কিছু বুঝে। আল্লাহ বলতেছে নবীজি আপনি হয়তো মনে করতে পারেন এই বেঈমান নাফরমান পাপীগুলো কিছু বুঝে, কিছু মনো শুনে অথবা কিছু ভাবে। আল্লাহ বলে না, আমি বলতেছি, এবার শুনেন। আল্লাহ বলে বন্ধু আমি বলতেছি ইনহুম ইল্লা কাল আনআম, এদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। বাল হুম আযাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথহারা, তার চাইতেও বড় গোমরাহ। গরু ছাগলের যে দুর্দিমাগ আছে এই অপদার্থের দূর নেই, কুকুর বিড়ালের যে দুর্দিমাগ আছে এই হাইওয়ানের দূর নেই। কুকুর মনিব চিনে, বিড়াল মনিব চিনে, শুকর মনিব চিনে, গরু ছাগলও মনিব চিনে, কিন্তু এই জানোয়ার মনিব চিনে। 30 বছর এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে, 30 বছর সুদ খায়, 30 বছর ধরে মিথ্যা বলে, 30 বছর ধরে ওজনে কম দেয়। খোদার 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট জানোয়ার। তো মানুষের বাচ্চা দূরে থাক, পরের খবর। একজন তো জানোয়ার যেতটুকু মনিব চিনে, এই জানোয়ার এটাও চিনে। এক বছরে কোনোদিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা, আরে কিও ভাই, আমার কাছে রীতিমতো এটা গবেষণার বস্তু মনে হয় যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়ে নাই। এটা মানুষের বাচ্চা কেমনে, আমার এটা মাথাতে ধরে, কেমনে মানুষের বাচ্চা হইল? ওরে মানুষের বাচ্চা কেন বলবে? ওই জানোয়ার না তো কে জানোয়ার? বলেন আল্লাহকে এতদিন ভুলে থাকা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
20 বছর লাগাতার দাড়ি কাটা, এটা কি ডাকাত? এবারটা কেমন শক্ত ডাকায়, চিন্তা করছি তার কলজা কত শক্ত। আল্লাহ দেখাই দেবো আপনার, আপনি দিবেন যতবার আমি কাটবো ততবার, দেহুম আপনি পারেন না আমি পারেন। হ্যাঁ হ্যাঁ, সে তো এটা করতেছে না, আল্লাহর সাথে যুদ্ধ করছে, যুদ্ধ। প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয়, দাড়ি গজায়, এটা কে দেয়? কথা বলেন না কেন? তো সে যে আবার কাটতেছে, তো কার উপরে কাটতেছে? সে কাকে বুঝাইতে চাচ্ছে? আপনি দিতে পারেন কতবার, আমি কাটতে পারি কতবার, আমি দেখাই দেব। আপনি বলছেন সুদ হারাম, আপনারে বুঝাই দেব সুদ খাইয়া একবার মানে পুরা ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে, সিমেন্টে সিমেন্টে, ইটে ইটে, কণায় কণায় সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, সামনে কিটটারে দেখাই দেব। নাচ গান হারাম করছেন, আমার টাকা দিয়ে ডিশের বিল দেব, আমার টাকা বিদ্যুৎ বিল, রঙিন টেলিভিশন 1,90,000 টাকা দিয়ে কিনছি লন। এবার আমার বউ বাচ্চারে সবাইরে বলে দিছে, বউ বাচ্চা এই শোন, তোরা আমার বিবি বাচ্চা শোন, আল্লাহ নাকি নাচ গান হারাম করছে, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম, তোকে বিষয়টা আমি দেখবো, তোরা দেখ, আমি বুঝ করবো, তাই কি হয় পরে ওরা চাও, আমি বিল দেবো, টাকা আমার, ডিশের বিল আমার, যতবার নাস্তা খাবি, চা খাবি, ভাত খাবি, বন খাবি, আমার টাকায় খাবি, সোফা আমার, কারেন্ট চলে আমার, আমি বিল দিতেছি, তোর আল্লাহর কথায় পাত্তা দিবি না। উনি বলুক, মাতিস না, বাদ দে। কার সাথে গাদ্দারি করছে? কার সাথে? হারামখোর, তুমি কার সাথে গাদ্দারি করো? এই ছেলে, তুমি শুনো নাই নারীর ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ তোমার আল্লাহ হারাম করছে, যে তোমারে সৃষ্টি করেছে, যে তোমারে বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীয়ত বহির্ভূত, ইসলাম অনুমোদিত নয়, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত, হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই, তাকে দেখাটাও জিনা, তাকে হাত দিয়ে স্পর্শ করাও জিনা, তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা, তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা, তাকে চোখে দেখা এটাও জিনা, আবার লজ্জাস্থানের মাধ্যমে সরাসরি জিনা করা এটাও জিনা। সবটাই জিনা, সবটাই ব্যভিচারী। জিনাল লিসান, জিনাল ইয়াদ, জিনাল রিজল, জিনাল নফস, জিনাল ফরজ, হাতের জিনা, কানের জিনা, জবানের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা, সব জিনা। এজন্য যে যুবক দিন রাত মোবাইলে অশ্লীল ছবি দেখে, ও তো ব্যভিচারী, ও জিনাখোর, ও ব্যভিচারী, ও নরপশু, ও নিকৃষ্ট, ও জঘন্য, ও জঘন্য, এই সমাজের সবচেয়ে জঘন্য মানুষ। কোরআন কারীমে আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমার বান্দা, কোনোভাবেই জিনা ব্যভিচারের কাছেও যেও না। এটা শোনো, বড় বড় বেশি অশ্লীলতা এবং অত্যন্ত মন্দ রাস্তা। এই পথ তুমি মারাইও না বান্দা, এই নারীর ফান্দে পইরো না, এই নারীর লোভে পইরো না, নারীর ছবিতে নিজেকে ফাঁসায় দিও না, নারীর নাচে নিজেকে হারায় দিও না। এটা বড় মন্দ রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আমার উম্মত দুনিয়ার মুসিবত, দুনিয়ার ধোঁকা
এর থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। নর্তকীর হাসি ওই হাসি না, ও তো জাহান্নামের আগুন। বেপর্দা নারীর অঙ্গভঙ্গি, এ তো অঙ্গভঙ্গি না দোস্ত ছেলেরা, এ তো জাহান্নামের আগুন। ওই পাউডার ফেয়ার এন্ড লাভলি তো আগুন, আগুন ছাড়ার কিছু। বেহায়া বেপর্দা নারী তো তোমারে আগুনের মধ্যেই ফেলে দিল, জাহান্নামেই ফেলে দিল। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে তিনটা অপরাধ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এই তিনটা অপরাধ, এক আল্লাহর সাথে শিরিক, দুই অন্যায়ভাবে কাউকে হত্যা করা, তিন জিনা এবং ব্যভিচার করা। আল্লাহ বলেন এই তিনটি অপরাধ যে করবে, সূরা ফুরকানের মধ্যে আছে, আমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন এই তিনটি কাজ যে করবে সে নিশ্চিত শাস্তির মুখোমুখি হবে। কেমন শাস্তি? আল্লাহ বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার প্রত্যেকটি এই তিনটা অপরাধের শাস্তি দ্বিগুণ 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 দ্বিগুণ, ডবল ডবল রিডবল রিডবল তাকে শাস্তি দেয়া হবে। ওয়াখলুদ ফীহি মুহানা, এবং সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে বেইজ্জতি অবস্থায় অনন্তকালের জন্য জাহান্নামে। তোরে শেষ করে নেব যুবক, ফেরেশতা আশ্রাইয়া শেষ করে। এই নারীর লোক একদিন দেখবা দুনিয়াও অসল, আখিরাতও অসল। কারণ যৌবনের শক্তিটা, সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে, শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, আর সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে, নর্তকী নিয়ে ভাবতে ভাবতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য, স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছে। একদিন দেখে দুনিয়া তো অপদার্থ, আখিরাত আর কোনো কাজে লাগে না। এজন্য ফিরে আসো ভাইয়া, যে কয়জন ছেলে আছো ফিরো ভাইয়া। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, অসাধারণ কথা আল্লাহ বলছেন, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বাহ! মালিক বলে হ্যাঁ, তবে শুনো, শিরিক করলে বলছি ডবল ডবল শাস্তি দেব, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে বলছিস ডবল ডবল শাস্তি দেব, জিনা ব্যভিচার করলে ডবল ডবল শাস্তি দেব, লাঞ্ছিত করে জাহান্নামে ফেলে দেব। তবে যে ব্যক্তি তওবা করলো, আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করলো এবং পুরা দমে নেক আমল শুরু করে দিল, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুনার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ করব। যাহ বান্দা, সাফ, ভালো হয়ে গেছো, সাফ, পিছন ক্লিয়ার, যা পরিষ্কার করে দিলাম পিছন, এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলো মুছে দিছি এখন সেই জায়গায় নেকি দিয়া পূর্ণ করব। ওয়াকানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন যদি বলো বান্দা এতটা কেন করলেন মাওলা, এত মহানুভবতা কেন দেখালেন আল্লাহ, আল্লাহ বলে জানো না বান্দা, আমি আল্লাহ তো হচ্ছি গফুরুর রহিম। আমি তো বান্দা শাস্তি দিতে পছন্দ করি না বান্দা, মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি, দয়া করতেই তো বেশি ভালোবাসি। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বলেন আমার মুমিন বান্দার প্রতি আমি খুব বেশি দয়াবান, খুব বেশি দয়াবান। অপেক্ষায় থাকি বান্দা কোনদিন যদি গুনার নাফরমানি ছেড়ে দেয় আর করবে না তো যদি ওয়াদা দেয়, লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দেয়, রাত গভীরেও যদি একাকী আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম
গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে তৎক্ষণাৎ আমি তোকে মাফ করে দেব। তুমি আইসো বান্দা, মনে পড়লেই আমার কাছে আইসো, ভুল বুঝলেই আমার কাছে আইসো, গুনাহ যদি ছেড়ে দিতে পারো আমার কাছে আইসো বান্দা। আর করবা না যদি বলতে পারো, মিথ্যা আর বলবা না, চুরি আর করবা না, জিনা করবা না, ব্যভিচার করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, হারাম নাফরমানির জিন্দেগি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আইসো। মনে রাখো বান্দা, গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমার শর্ত মোতাবেক যদি আসো, আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব। লাউ আন্না যুনুবাকা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবু যদি তুমি আমারে 3 শর্তে আমার কাছে আসো, 1 হলো গুনাহ ছেড়ে দিলা, 2 আর করবা না ওয়াদা দিলা, 3 লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা, মাফ চাইলা, আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া করব না, ওয়ালা উবালি অর্থ হলো কোনো পরোয়া নাই, আমি তোমারে মাফ করে দেব, কোনো দেরি নেই। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। যদি তুমি জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়েও আসো, আমি সম পরিমাণ মাগফিরাত নিয়ে আসবো। তুমি আইসো, তুমি ঘাবড়াইও না, শুধু ছেড়ে দিবানি, শুধু আর করবা না ওয়াদা দাও, শুধু লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। মৃত্যুর চূড়ান্ত যন্ত্রণা, সাকরাতুল মাউত, গরগরা, শেষ নিঃশ্বাস টানা, মানুষ মৌতের পূর্বে যেটা টানে, এই গরগরা আসার পূর্ব পর্যন্ত যদি আমার কাছে তওবা করে ওই 3 শর্তে আমার কাছে যদি আসো, আল্লাহ রাসূল বলেছে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত হইল ওই 3টা হইতে হইল। আমনের ভিতরে ইয়াকিন, আমনে কোনো বাটফারি ছাড়তেন না, আমনে যেমনি আছেন এমনি এমনি হুজুরের লগে তালে তালে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি বিতে হেবড়ার বিড়ি বুঝেন নাই, পকেটে বিড়ি হেবড়া কয় আস্তাগফিরুল্লাহ, কিতা আস্তাগফিরুল্লাহ, মস্কারি করেন, হ্যাঁ মস্কারি করেন, আল্লাহর সাথে মস্কারি করেন, ভিতরে হারাম পুরা সিদ্ধান্ত, ওজনে কমে দিয়ে যাবো, সিদ্ধান্ত সুদের টাকা খরচই করুন, সিদ্ধান্ত অশ্লীল ছবি দেখেই যাব, সিদ্ধান্ত আমার বেড়ি বাচ্চা আমার ঘরে রঙিন টেলিভিশন দেখবেই, সিদ্ধান্ত হারাম, অথচ মুখে বলতেছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আসিস কবরে, তোরে টাঙ্গাইয়া ফিটমু আমি, একটা বাড়ি দিবে আমার ফেরেশতা, এক এক বাড়িতে 7 তবক জমিনের নিচে ডাইবা যাবি, আবার উঠবি, আবার মারবে, আবার ডাববি, এভাবে কিয়ামত পর্যন্ত আমার একজন ফেরেশতা, যে অন্ধ, যে কানে শুনে না, যে কথা বলতে জানে না, বোবা বধির অন্ধ সাহাবীকে দিয়ে আমি তোরে কবরে কিয়ামত পর্যন্ত তোরে লোহার মুগুর, লোহার গুজ্জ দিয়ে আঘাত করতে থাকবো। বান্দা তুমি আমারে কি মনে করছো? হ্যাঁ, ইউদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ দারবাতান বাইনা উযুনাইহি ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ওয়া ইল্লা সাকালাইন। নবীজি বলেন, নাফরমানের কবরে ফেরেশতা তাকে কান বরাবর এত জোরে আঘাত করবে লোহার মুগুর দিয়া, কান 2 কানের মাঝখানে, দারবাতান বাইনা উযুনাইহি, 2 কানের মাঝখানে বাড়ি দিবে। আল্লাহ নবী বলেন, নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি 2টা পা মুবারক ফুলে ফুলে গেছে। সেই নবী হাসরের ময়দানে বলবে, উম্মত আমি তোমার জন্য 23 বছর কেঁদেছিলাম, তায়েফের পাথরের আঘাতে পিঠ,
চালনির মতো রক্তে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমি উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা বেহুশ পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার আমি নবী খাই নাই। বিনিময়ে আজ তুমি কি আমল নামা নিয়ে আসছো? এই আমল নামাতে ফজরের নামাজ কই? এই আমল নামাতে 30 বছর তুমি আমার উম্মত, 30 বছর সুদ খাইলা। তুমি আমার উম্মত, তোমার স্ত্রী কোনোদিন পর্দা করে নাই। তুমি আমার উম্মত, তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে। তুমি আমার উম্মত হয়ে 60 বছর কেমনে বিড়ি সিগারেট খাইলা? তুমি আমার উম্মত হয়ে এত লম্বা সময় কেমনে দাড়ি কাইটা থাকতে পারলা? উম্মত, এত বড় বেইজ্জতি আমার কেমনে করলাম? এটা কি আনছো উম্মত? আমি এটা কি আমল নামা? আমার চোখের পানি, আমার রক্ত, আমার ক্ষুধার কষ্ট সব ভুলে গেল। নবী বলবে, বলবে উম্মত আমি এটা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? কেমনে দাঁড়াবো? কেমনে দাঁড়াবো? কেমনে বলবো আমি যে রব্বুল আলামিন এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? আমি এটা কিভাবে পেশ করব, সুপারিশ করব কিভাবে তোমার জন্য? হায় মুসলমান, যদি কলিজা ছিঁড়ে বলতে পারতাম, চলো ভাই এই চোখের 1 ফোঁটা পানি তোমার জন্য। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝতে, তোমরা নামাজি হও, তোমরা আল্লাহরে নারাজ করো না, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি করো না, বেইজ্জতি করো না, অপমান করো না। নবী কষ্ট পাবে যে উম্মত আমি শ্রেষ্ঠ নবী,